একসাথে 3 তালাক দিলে কয়টা তালাক হবে, এটা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম, প্রায় সব ইমামদের মতেই 3 তালাকে 3 তালাকই পতিত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সমকালীন সৌদি আরবের কিছু আলেমরা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু এই মতে সপক্ষের ওলামাদের চাইতে 3 তালাকে 3 তালাকই পতিত হবে এই ওলামা একরামের সংখ্যা বেশি। যেমন 4টা প্রসিদ্ধ মাযহাবের 4ও মাযহাবের ইমামদের মত, এবং আরো যত ওলামা একরাম ইমামরা আছেন তাদের বেশিরভাগের মতই হলো 3 তালাকে 3 তালাকই পতিত হবে। তো এখানে মতপার্থক্যের সুবিধাটা আমরা যেন নেয়ার চেষ্টা না করি, বা সুবিধা অনুযায়ী মাসআলা গ্রহণ করার চেষ্টা না করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমরা যখন নিজেদের প্রয়োজনে কোনো মাসআলা গ্রহণ করতে চাই, তখন কোন মত শক্তিশালী, কোনটা সংখ্যাগরিষ্ঠের মত, বা কোনটা বিচ্ছিন্ন মত, অথবা কোনটা দুর্বল মত, কোনটা শক্তিশালী মত, এগুলোর চাইতে কোন মতটা নিলে আমার জন্য সুবিধা হয়, আমরা অনেকে সেটা নিই। তো এইটা হলে সেটা ইসলাম হবে না, এটা জায়েজ নাই। এটা একটা মূল কথা, মৌলিক কথা। আর তওবা যদি হয়, তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তওবা করে আর সে তালাককে আসলে উইথড্র করা সম্ভব না। তবে কেউ যদি তালাক এমন ভাবে দেয় যেভাবে তালাক দিলে প্রত্যাহার করা যায়, তাহলে সেটা মুখে প্রত্যাহার করে নিলে আবার সংসার করা যায়, অথবা অবস্থা ভেদে আবার আগদ পড়ে নিলে সংসার করা যায়। এখন আপনাদের তালাকটা ঠিক কোন পর্যায়ে আছে না আছে এটা জানার জন্য আপনি কোনো দারুল ইফতায় গিয়ে ডিটেল বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার মূল প্রশ্নের উত্তরটা কিন্তু দিলাম না, স্কিপ করলাম, আমরা শুধু নীতিমালা জানায় রাখলাম।